কি রে ফুটো, তুই তরি তরকারি সেদ্ধ করে খাচ্ছিস কিসের জন্য? তোর আবার কি হইলো? কি বৌমা, তুমি ফুটোকে এরকম খাবার দিলে কিসের জন্য? আমাদের মতো দিতা ওই লুচি পুরি ভাত, তারপরে চিকেন, মাছ সেদ্ধ, এসব দিতা। তুমি নাকি ওই তরি তরকারি সেদ্ধ দিচ্ছ কিসের জন্য? হ্যাঁ, আমি কি বলবো দাদা, ওই তো বললো যে ওই আজকে সবজি সেদ্ধ করে খাবে নি, তার জন্য তো ওর জন্য আলাদা করে তরি তরকারি আয়োজন করেছি। ওই মশলা ছাড়া, হলুদ লবণ কাঁচা লঙ্কা সব ছাড়া মোটামুটি ওকে শুধুমাত্র সেদ্ধ দিয়ে খাবার দিয়েছি। কি রে ফুটো, এটা কি শুনছি? তুই বলেছিস মানে? হঠাৎ করে তোর আবার কি মনে উঠলো যে এরকম সব সেদ্ধ করে খাওয়ার? আর বলে না গুগুদা, বলো না, পেটের কন্ডিশন খুব একটা ভালো নয়, বুঝতে পারিস? ওই কালকে রাত্রে বেলা মোটামুটি একটু বেশি খেয়ে ফেলেছিলাম, ওই মশলা মশলা দিয়ে একটু খাওয়াটা একটু মোটামুটি বেশি হয়ে গেছে, বুঝতে পারিস? ওই কালকে রাত্রে পরে এই সকাল হতে হতে পেট ভালো থেকে ছুটিছে, দাস্ত ছুটিছে, আমেশা ছুটিছে, কত কি মানে কি বলবো, শুধু বছর 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 করে হাঁকছি আর হাঁকছি। তাই বউকে বলেছি আজকে পুরো দিন আমি এই মশলা তরি তরকারি ছাড়া এসব শুধুমাত্র সেদ্ধ খাবার নি, বুঝতে পারিস? সমস্যা নাই তো, খাও, তোমরা খাও, আমি তো খাচ্ছি। বুঝতেই তো পারছো পেটের কন্ডিশন খুব একটা ভালো নয়, আজকে যদি মশলা মশলা খাই পুরো একবার আমেশা একবার ক্যারেস্টেল যাবে, বুঝতে পারিস? তাই আজকে একটু কন্ট্রোল করতেছি, কালকে থেকে আবার ট্রেকে নেমে পড়বানি। খাও, তোমরা খাও। না তবুও আমরা এখানে বসে বসে তোর সামনে মাছ ভাজা, তারপরে চিকেন ফ্রাই, ভাত, এসব নানান ব্যঞ্জন খাই, আর তুই এদিকে সবজি সেদ্ধ করে খাবি, কেমন দেখায় না ব্যাপারটা? কি রে পাদু, তুই কি বলিস? আমি কি ভুল বলেছি? হ্যাঁ, আমাকে কিছু বলেছো? এই কেস কি রে ভাইপো, কালকে রাত্রের পর থেকে দেখতেছি যে ওর থেকে বৌমা তোকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে দেখছি একটু চুপ চুপ হয়ে গেছিস, কারোর সঙ্গে কথা বলছিস না, হাঁটছিস, হাসাহাসি করতেছিস না, ঢং তামাশা ফাজলামি তুই তো কত করিস, আরে এখন চুপচাপ করে বসে রয়েছিস। আরে পাদু, তুই চিন্তা করিস কেন? তোর কাকি তো তোর পাশে আছে নাকি? ওসব নিয়ে ভাবতে হয়? ওই মেয়ে ছেলে চলে গেছে তো কি হয়েছে? তুই আমার সোনার টুকরো ভাইপো, বুঝতে পারিস? তোর জন্য মেয়ের অভাব হবে না, তোকে আরেকটা ভালো করে সুন্দর পরিবার দেখে তোকে বিয়ে দিয়ে দেবানি, বুঝতে পারিস? ওসব নিয়ে মাথা কামাইস না তো। ওই কোন একটা মেয়ে ছেলের জন্য মন খারাপ করে বসে আছিস, ছাড় তো ওসব কথা, খাওয়া দাওয়া কর, বুঝতে পারিস? খাওয়া দাওয়া ছাড়িস না। হ্যাঁ ভাইপো, তোর কাকি একদম ঠিক কথাই বলিছে, আর শুধু তোর কাকি নয়, তোর ফুটো কাকা তোর পাশে আছে, বুঝতে পারছিস? আর ওই মেয়ে ছেলের জন্যই তোর মন খারাপ করে এখানে বসতে হবে না, বুঝতে পারছিস? তুই হচ্ছিস কি ব্যান্ডেন কোম্পানির মালিক, তোর জন্য কি মেয়ে ছেলের অভাব পড়বে নাকি? একটা কল, যা শুধুমাত্র একটা ফোন করবানি, একবারে মেয়ে ছেলের পুরো লাইন লেগে যাবে, বুঝতে পারছিস? হ্যাঁ রে বাবা, তুই ওসব নিয়ে চিন্তা করিস না, বুঝতে পারছিস? তোর কাকা কাকি আমি এবং সব পুরো পরিবার তোর পাশে আছে, বুঝতে পারছিস? মন খারাপ করলে হয়? ভালোই তো হয়েছে, ওই মেয়ে ছেলেটার রং আগে পরে তো বেরোইবার কথা ছিলই, তাই একটু আগে বেরিয়ে গেছে। না হলে কি যে হতো দুর্গতি, বুঝতে পারছিস তো? তাই তো বলতাম যে ভালোবাসা একদম খারাপ নয়, কিন্তু সঠিক মানুষকে সঠিক লাইফ পার্টনার হিসেবে যদি ভালোবাসতে পারিস, যদি বেঁচে নিতে পারিস, তাহলেই তোর জীবন উদ্ধার, আর না হলে জীবন পুরো ক্যারেস্টেল। আমারও জীবন গেছে, তোরও জীবন গেল, বুঝতে পারছিস? তবে তুই মন খারাপ করিস না, তোর বাবা কাকা তোর কাকি এখনো এরা জীবিত আছে, বুঝতে পারছিস? আমরা যতক্ষণ আছি তোর কোনো চিন্তা নেই, বুঝতে পারলি? দূর, তোমরা কি পাগল নাকি? তোমরা কি ভেবেছো আমি কি ওই মেয়ে ছেলের জন্য, মানে কি তোর জন্য আমার মন খারাপ হয়ে গেছে? আরে ছাড়ো তো, আমি তো জানি ওই এক মেয়ে গেছে, কত মেয়ে থাকবে। ভালো তো হয়েছে ও গেছে, না হলে ও কি আমার কাছে কম গোপন করেছে নাকি? আমাদের সবার কাছ থেকে গোপন করেছে, আমাদের সবাইকে অন্ধকারে রাখিছে। বন্দুক চালাতে পারে, ফাইট করতে পারে, এসব কথা বলেছে। আর আমি বলবো যে ভালোই হয়েছে ও গেছে, বুঝতে পারিস? এখন মনটা আমার কিরকম যে লাগতেছে, হালকা হালকা লাগতেছে, তোমাদের বলে বুঝাতে পারবার না। ব্যাস, দ্যাটস লাইক এ গুড বয়, দ্যাটস দ্য স্পিরিট পাদু। আমি তো ভাবিছি তুই মন খারাপ করে হয়তো বা তোর জন্য বসে রয়েছিস খাবার দাবার না খেয়ে। এখানে দেখি তুই তো দেখি মনের বাদশা। তুই চিন্তা করিস না ভাইপো, তোর জন্য একটা সুন্দর ইউবতী মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবার, বুঝতে পারিস? যে তোর দুঃখ সুখে থাকবে, তোকে ভালোবাসবে শুধু, বুঝতে পারলি? না না কাকি, নমস্কার, এই ভুল আমি আর করছি না, আমি আর বিয়ে করছি না, বুঝতে পারিস? তুই একবার বিয়ে করে আমার হুশ হয়ে গেছে, আমার আর দরকার নেই কোনো বিয়ে টিয়ে করা। আচ্ছা হয়েছে, এখন এসব কথা না বললে হয় না, এখন খাওয়াটা খা, বুঝতে পারিস? কালকে রাতে থেকে তুই কিছু খাসনি, এখন খা, খেয়ে দিয়ে মোটামুটি বিশ্রাম করলে কর। আর না হলে যদি মনে করিস তোর শরীর ঠিকঠাক আছে, তাহলে যদি মনে করিস যে কাজে কামে জাতি হবে, তাহলে চলে যা, কি অসুবিধা? কাজে লেগে পড়, বুঝতে পারিস? কাজকে ইম্পর্টেন্ট দে, টাকা পয়সা থাকলি সবকিছু থাকে, যখন যত সময় তোর পকেটে টাকা পয়সা থাকবে ততদিন অব্দি তোর ভ্যালু থাকবে, বিকজ ইউ আর বয়, ইউ আর একটা ছেলে, বুঝতে পারিস? হ্যাঁ পাদু, একদম তোর কাকা একদম ঠিক কথাই বলিছে, তুই একটা ছেলে, বুঝতে পারিস? যত সময় অব্দি তোর পকেটে টাকা থাকবে তত সময় অব্দি তোর ভ্যালু থাকবে, বুঝতে পারিস? যেই না পকেটে টাকা ফুরিয়ে গেছে তোর ভ্যালু অটোমেটিক ডাউন হয়ে যাবে, বুঝতে পারিস? তাই জীবনে অনেক টাকা ইনকাম করতে হবে, তবে সৎ পথে থেকে, এটা যেন ভুলিস না, বুঝতে পারিস? আর একটা মাথায় রাখিস যে তুই একটা কোম্পানির এমডি, তুই একটা কোম্পানির সিইও, তোর উপরে অনেক দায়িত্ব কর্তব্য আছে, বুঝতে পারিস? তোর কোম্পানিটাকে কেমন করে আগে বাড়াতে হবে, কেমন করে মোটামুটি সমাজের পৃথিবীর বুকে নিজের নামটা উঁচু করতে হবে, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারিস? তবে সততার পথে, বুঝতে পারলি? হ্যাঁ কাকা, তুমি একদম ঠিক কথা বলেছো, আর বাবা তুমি একদম ঠিক কথা বলেছো। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চোখটা খোলার জন্য, আমার হুঁশটা সঠিক জায়গায় আনার জন্য। ওই তোর জন্য এতদিন আমার কাজে কামে কোনো মনই লাগতো না। মোটামুটি এই প্রায় অর্ধেক মাস কেটে গেছে, আমি আজ পর্যন্ত অফিসে গিয়ে পাও দেইনি। কি হচ্ছে কি ঘটতেছে কোনো নামনিশান আমার নলেজ নেই। এবার থেকে কাজে লেগে পড়তে হবে, নিজের নামটা উজ্জ্বল করতে হবে, কোম্পানির নামটাকে উজ্জ্বল করতে হবে।
বলছি বউ, এই তেল আর ভন্ডাল কোথায় রে? ওই নাদুকে তো তেল আর ভন্ডাল ঘরে থাকে তো, এদের পাক ঘরে টিকে? ওই সকাল হতি না হতি 9:30 নাগাদ খেয়ে দেয় মোটামুটি কোথায় বেরিয়ে পড়েছে, বুঝতে পারছো? কিছু বুঝে উঠতে পারতাস না। গত সপ্তাহ থেকে দেখতেছি ছেলেরা সকাল হইতে চলে যায় আর মোটামুটি একবার সন্ধ্যা ঘনিয়ে বাড়িতে ফিরে। কিছু বুঝে উঠতে পারতাস না কোথায় যায়, কি করে, কি কাজ করে। কোনো আগামাটা বুঝি না। জিজ্ঞেস করলে শুধু রাগারাগি করে, ছেঁচাছেঁচি করে। তার জন্য আমি জিজ্ঞেস করলাম না। ওই তো আজকে সকালবেলা উঠে দাঁত মুখ ঘষে মোটামুটি হরলিক্স খেয়ে স্নান টান করে ওই আবার খাবার দাবার খেয়ে চলে গেছে, বুঝতে পারছো? সত্যি গুগুদা, সত্যি আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারতাছি না। এই ছেলেটাকে পড়াশোনায় মন লাগাতে পারি না। স্কুলে পাঠালি মোটামুটি স্কুল থেকে বাঙ্ক মেরে দেয়, স্কুলে বসে না মাস্টার মশাই কমপ্লেন করে। এখন দেখো ঘরেও পাও টিকে না। কি যে কি করি কিছু বুঝে উঠতে পারতাছি না। এক সময় মাথায় উঠে যে ওকে বোর্ডিং স্কুলে দিয়ে দেয় নাকি। আরে বাবা, এত মাথা চিন্তা করিস না তো, খা তো খা। ওই তেল আর ভন্ডাল তোর থেকেও বেশি চালাক আছে, বুঝতে পারছিস? ওদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, ওরা জানে ওরা কি করছে। হ্যাঁ, আমার বিশ্বাস আছে ওরা কোনো ভুল কাজ করতে পারে না, বুঝতে পারছিস? ওই গেছে মনে হয় কোনো জায়গাতে আড্ডা উড্ডা মারতি। বাচ্চা মানুষ এখন বয়সে এত চাপ দিলি হয়? আস্তে আস্তে নিজেরটা নিজেই বুঝবে, বুঝতে পারছিস? এত চাপ দিস না তো। আরে গুগুদা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না গো, ব্যাপারটা বুঝতে পারছো না। তেল আর ভন্ডাল আবার কিংকু কুলক্ষণি কাজ উজ করে বাড়িতে আসবে কমপ্লেন, তখন আরেক 12টা বাজবে, বুঝতে পারছো? আরে না না কাকা, তুমি জানো না, আমি জানি তেল আর ভন্ডাল কোথায় গেছে, বুঝতে পারছো? যেখানে গেছে আমি পাঠিয়েছি ওদেরকে। হ্যাঁ মানলাম আজকে জানি তুই পাঠিয়েছিস, কিন্তু গত সপ্তাহ থেকে বলে তোর কাকিমা দেখতেছে সকালে উঠে উঠে চলে যায় আর বিকেলে সন্ধ্যা গনিলে তারপরে ঘরে ফিরে। তার বেলা আরে বাবা, তোমরা কিছু জানো না। এতদিন যারা গেছে আমার কথাই গেছে, বুঝতে পারছো? আমি পাঠিয়েছি, ওসব নিয়ে তোমরা ভাবো না তো। আমি ওদেরকে পাঠিয়েছি, বুঝতে পারছো? মনে করো যে ওরা আমার হয়ে কাজ করছে। আচ্ছা বলছি কি কাকিমা, এই নাদু কোথায় গো? আমার ভাই কোথায়? ওকে খাবার দেবে না? হ্যাঁ দেখেছি তো, ও নাকি হাগু করে আসছে। বলছি কাকিমা, আমাকে দেখেছো? এই তো চলে আসে। আরে কই রে তুই? সবাই তোর খাবারের মধ্যে বসে তোর জন্য অপেক্ষা করছে। আয় বসে পড়, বসে পড়। না গো কাকিমা, আমি এখন খেতে পারবো না, আমার পেটটা ঠিক নাই, বুঝতে পারিস? আমেশা ভালো টিকে ছুটিছে। ওই কালকে রাত্রে বেলা মোটামুটি দম বিরিয়ানিটা একটু বেশি খেয়ে ফেলেছি মনে হয়, বুঝতে পারিস? তাই পেটটা পুরো ভালো টিকে ছুটে গেছে। আমি শুধু ওই বাথরুমের ঘটি বাটি নিয়ে হাগু করতে শুধু দৌড়চ্ছি, বুঝতে পারিস? আমি এখন কিছু খাবার না। বলছি কি, তোমরা খেয়ে পড়ো, আমার একটু কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। কাজ আছে মানে? কোথায় যাবি? কাজ আছে, গুন্ডার আর কাজ কি? ওই বন্দুক নিয়ে বেরোবে, বেরিয়ে হয় কাউকে তাও কেউ দেখিয়ে হাতটা উসুলি করবে, এছাড়া আর কাজ কি? বলছি কি দাদা, ওই এমন একটা কিছু না, আমাকে একটু ওই স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে যেতে হবে, বুঝতে পারিস? ওখানে গিয়ে ওই সেন কেমিক্যালের উপরে যে কেসটা করেছি ওই কেসটা তুলতে হবে, বুঝতে পারিস? আমি ভাবিছি কেসটা উইথড্র করে নেবানি। ও মা, কি বলে? কেস উইথড্র করে নিবি মানে? হ্যাঁ কাকিমা, কেসটা আমি ভেবেছি তুলে নেব, বুঝতে পারিস? আর কেস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে না, প্রতিদিন শুধু এখানে দৌড়ো এখানে ডাকা, কত তাম জাম আছে জানো, আমার আর সহ্য হচ্ছে না। তাই ভাবেছি ওই তেল আর ভন্ডাল আলটিমেটলি ঘরে তো চলে এসেছে, এখন তো কোনো রিস্ক নেই, তাই ভেবেছি কেসটা আমি উইথড্র করে নেবানি, কোনো অসুবিধা নেই। এ ভাই, তুই কি বলছিস? সব জেনে শুনে তুই কেস উইথড্র করে নিবি? কেস উইথড্র করলে তো এরা বেঁচে যাবে। সেন কেমিক্যাল, ওই ভুটুল সেন, তারপর নবীন সেন, তারপর কর্ণ চ্যাটার্জি, এরা সবাই মিলে মোটামুটি কিরকম একটা 2 নম্বরে প্রোডাকশন করতেছে। তারপরে আমাকে কিডন্যাপও করেছে, তেল আর ভন্ডালের বডিতে কি একটা পুশিংও করেছে। এটা একটা ক্রাইম না, অপরাধ না? তুই জেনে শুনে মোটামুটি কেস উইথড্র করলে তো এরা বেঁচে যাবে। আরে ছাড়ো তো দাদা, ওই গাওয়ালার দায়িত্ব কি আমি নিয়ে বসেছি নাকি? আমাদের পরিবার ঠিক আছে, এখানে আমরা খুশি থাকি না? এখন তো আমাদের পরিবারের উপর কোনো বিপদ নেই, ওরা ওরা করে গিয়ে মরুক, আমাদের কি আর যায় আয়? এটা সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। কি বলছিস তুই? ও বাবা, কি বলছো না? হয়েছে থাক, আর চমকিতে হবে না, অবাক হওয়ার কিছুই নেই। ওর থেকে আর কি আর আশা করা যায়? ওই আমি জানতাম তো, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ও নিজে গুন্ডা হয়ে আরেক গুন্ডার ব্যাপারে, অপরাধীর ব্যাপারে কেস করেছে কেমন করে। ওই সব লোক দেখানো, বুঝতে পারিস? ও প্রথম কেস করেছে, এখন কেস উইথড্র করে ওর সব পার্টনারকে বাঁচাবে। ও সব খেল আমার আগে থেকেই জানা আছে, বুঝতে পারিস? আমি ওর বাপ, ও যদি ডালে ডালে চলে আমিও পাতায় পাতায় চলি। ও কখন কি করতে পারে, ভবিষ্যতে কি করবে, ওর মাথায় কি চলতেছে ওর থেকে বেশি আমি জানি, বিকজ আই এম ইয়োর ফাদার। সর্বনাশ করেছে রে, ক্যান্সেল হয়ে গেছে। মন্ডলদা পালিয়েছে গো, পালিয়েছে। যেটার ভয় ছিল, যেটা সন্দেহ করেছিলাম, এটাই শেষ করে হয়েছে। মেয়েটা পালিয়েছে। পালিয়ে আর যাবে কোথায়? পালিয়ে ওই সীমানার ভেতরে তো থাকবে, ওসব নিয়ে চিন্তা নেই, ও ঠিক ধরে নেবানি। আর এখন কথা হচ্ছে ওই পাদু দাদাকে কেমন করে বুঝাবো। পাদু দাদা বারবার ওয়ার্নিং করেছে, যদি হ্যান্ডেল না করতে পারি দাদাকে যদি বলি, আমরা আর উস্তাদি মেরে বলেছি যে আমরা পারবো। এখন তো পালিয়েছে, দাদাকে কি বলবো? তুমি দাদার কথা বলছো? ওই মেয়ে ছেলেটা পালিয়ে যদি আসল ঠিকানায় গিয়ে পৌঁছে আমাদের উপরে যদি অভিযোগ করে, আমাদের উপরে যদি থানা পুলিশ করে, তাহলে তো আমাদেরকে পুলিশ এসে অ্যারেস্ট করবে। আরে রাস্তা, আমরা না বালিক, আমাদেরকে কি অ্যারেস্ট করবে বলতো? আমাদের উপরে কোনো কেস হতেই পারে না, কারণ আমাদের বয়স এখন 18 হয়নি, বুঝতে পারিস? ও মোটামুটি আমরা বাচ্চা কাচ্চা শিশু, আমাদের উপরে কোনো কেস হয় না এখন, বুঝতে পারলি? তুই দাদার কথা চিন্তা কর, দাদা রাতের উপরে আমরা কি করবো এখন? তাহলে এক কাজ করো, তুমি বরঞ্চ ওই পাদু দাদাকে ফোন করে সব বলে দাও যে পালিয়ে গেছে ওই মায়াটা। কি বলিস? ফোন করবো? এছাড়া কোনো উপায় আছে? মাথায় তো নাই। তাহলে ফোন করো, ফোন করে বলো যে ওই মেয়ে ছেলেটাকে কিডন্যাপ করে রাখছিলাম, খাবার দাওয়া সব সামনে দিয়ে রেখেছিলাম, তার জন্য তারপরেও কেমন করে জানি পালিয়ে পড়েছে, বুঝতে পারিস? বলো একটা, কি আর করা।
আচ্ছা ঠিক আছে, ফোন করে দেখি। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি পাদু দাদা, একটা না মহা বড় ক্যাশকাল হয়ে গেছে, সব পান মারা হয়ে গেছে, বুঝতে পারিস? মানে কি হয়েছে একটু খুলে বলবি? ওই যে মায়া না খায়া ওই মেয়ে ছেলেটাকে তোমার কথা মতে ওই কিডন্যাপ করেছি না, হ্যাঁ? ও আমি আজকে ভেবেছিলাম এখানে এসে ওকে টর্চার করব, করে একটু সত্যিটা জানার চেষ্টা করব, মানে কি তুমি যেরকম যেরকম করে প্ল্যানিং করেছিলে অমন অমন করে কাজ চলছিল, কিন্তু মাঝপথে দিয়ে একটা মস্ত বড় গোলমাল হয়ে গেছে। আরে বাবা, ঘুরিয়ে পেঁচে না বলে একটু স্পষ্ট করে বল না, আমার বিপি ব্লাড প্রেশার সব বেড়ে যাচ্ছে। তো বল তো কি হয়েছে? বলছি কি, আমরা এসে দেখি ওখানে মায়া নাই, তো চলে গেছে, পালাই গেছে। কি পালাই গেছে? মানে কেমন করে? তোরা ঘরটা তালা মারিসনি? দরজা জানলা সব লক করিসনি? হ্যাঁ তো মারিছি তো, ওই দুইটা তালা মারিছি, একটা গোদরেজের তালা আর একটা লিঙ্কের তালা, বুঝতে পারছিস? সব দামি দামি তালা, বড় বড় তালা মারিছি, তারপরে কেমন করে জানি পালাই গেছে। কেমন করে কোথা থেকে পালাইছে এটাও বুঝতে পারছি না, কারণ কি ওই দরজা জানলা সব লক ছিল, তা বন্ধ করে থেকে কেমন করে পালালো মাথায় ঢুকছে না। তাহলে দুইটা বড় বড় তালা মারিছিস, বন্ধ করতে পালাবে কেমন করে? ও দাদা, আমার তো মাথায় ঢুকছে না গো, মাথায় কিছু বুঝে উঠতে পারতেছি না কেমন করে পালাইছে। এখন কি করব? কি আর করবি, যা ঘটাটা ঘটে গেছে। আমি ভাবিছি ওই দরে এদেরকে ওই ওই সেন কেমিক্যালের ব্যাপারে নিশ্চয়ই মায়াটা কিছু না কিছু জানে। ওই তোদের বডিতে যে ওই কোলেস্ট্রল কেমিক্যালটা পুশিং করেছে, ওই কেমিক্যালটার সূত্র আমার জানতেই হতো, কোথা থেকে এসেছে। এটা হচ্ছে কি মস্ত বড় এভিডেন্স হতো এদের বিরুদ্ধে, কিন্তু এখন এভিডেন্সের আতাপাতা হয়ে গেছে, সব লাপাতা। এখন আর কি করা, চলে আয় এই জায়গা থেকে, পটাপট করে চলে আয়, নাহলে রিস্ক থাকবে। মানে? আরে মানের বাচ্চা, পরে বুঝাবানি। ওখানে যে দাঁড়িয়ে রয়েছিস, ওখানে যদি ওই মায়াটা বেরিয়ে গ্রাম প্রতিবেশী চলে গিয়ে যদি ওখানে আবার কোনো একটা পুলিশ পুলিশ নিয়ে আসে যে তোকে ওখানে কিডন্যাপ করে রাখা হয়েছে, আবি যাবি কথা, আর এসে যদি তোকে হাতে নাতে পায় যে তুই এই ঘরে রয়েছিস, তাহলে তুই তো ফাঁসবি সঙ্গে করে আমাদেরকে ফাঁসাবি। চলে এই জায়গা থেকে এই মুহূর্তে বেরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। পটাপট করে আয়, তারপরে একটা পরে ভাবছি কি করা যায়। আমাকে আবার ওই অফিসে একটু যেতে হবে, বুঝতে পারছিস? আয় পটাপট করে আয়, আর খবরদার এইসব ব্যাপারে কেউ যদি জানতে না পারে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে। বলছি তেল, চল পটাপট করে বেরো এই জায়গা থেকে, এক্ষুনি বেরো চল। কেন গো, কি হয়েছে? আরে হয়ে গেছে, চল চল চল, এখান থেকে আগে বেরো, তারপরে বলছি। কি রে মায়া, তোর ব্যাপার টেপার কি বলতো? টাকা পয়সা করে অ্যাডভান্স নিয়ে কোনো কাজ নেই, ফোন কল নেই, ফোন সুইচ অফ, আর লাপাতা কোথায় চলে গেছিস? তুই কোথায় ছিলি, কি করছিস, কিছু বুঝে উঠতে পারতাস না। তোর উদ্দেশ্যটা কি বলতো? আরে স্যার বলবেন না, আপনি আর কি বুঝবেন, আছেন তো তিচ্ছে সুখে, তা কি বুঝবেন দুঃখের কথা। আমি জানি, আমার অত জানি আমি কেমন করে বাঁচিয়ে এসেছি। একটু হলি আমার জীবন পুরো ক্যারেস্টেল হয়ে যেত, বুঝতে পারছেন? মানে কি হয়েছে তুই জানিস? তুই ছিলি না ওখানে, আর ফরেন ডিলিংস তোর ওখানে ক্যাশ টাকা নিয়ে গিয়েছিল, তোকে পাইনি, তার জন্য আমাদের ডিলটাও ক্যান্সেল হয়ে গেছে। আর তুই বলছিস বললেন না মানে? আরে বাবা, আমি ওখানে ছিলাম, আপনাকে যে লোকেশনটা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, আমি ওখানে ছিলাম, কিন্তু ওই ফোনটা রাখার পর থেকে তেল আর ভন্ডাল চলে এসেছে ওই জায়গাতে, এসে আমাকে মাথার মধ্যে বাড়ি মেরে অজ্ঞান করে আমাকে কিডন্যাপ করে কোথায় দূরে একটা গ্রামে নিয়ে ঠান্ডা জায়গায় রেখে দিয়েছে, বুঝতে পারছেন? আমি এতদিন বন্ধ ছিলাম, তা কেমন করে আসবো? কি তেল আর ভন্ডালের এত বড় সাহস? তুই কি মিথ্যে কথা বলছিস নাকি? এরা তো বাচ্চা, এরা তোকে কিডন্যাপ করলো, তুই কিডন্যাপ হয়ে গেছিস। ওরা তো বাচ্চা কথা ঠিকই আছে, কিন্তু এদেরকে যে অপারেট করতেছে এ তো বাচ্চা নয়, পাদু হচ্ছে গিয়ে সব সর্বনাশের ঘুড়ি, বুঝতে পারছেন? ওই পাদু শিখিয়ে দিয়েছে ওই তেল আর ভন্ডালকে আমাকে যাতে কিডন্যাপ করেন। হ্যাঁ, আমাকে কিডন্যাপ করলে আপনাদের ওই নারী নক্ষত্র খুঁজে বার করার একটা চান্স আছে, কারণ কি আমি আপনাদের কাছে চাকরি করি, আপনাদের ওই ঘুড়ি উড়ি আমি মোটামুটি একটু জানি, ধারণা আছে, তাই পাদু বুদ্ধি খাটিয়ে আমাকে কিডন্যাপ করেছে, যাতে করে আমার মুখ থেকে আপনাদের ব্যাপারে, আপনাদের ব্যবসার বিষয়ে কিছু জানতে পারে, আর জানলেই ধামাকা ধুমধাম করে ফাটবে না। তাহলে তুই কি সব বলে দিয়েছিস, স্বীকার করে দিয়েছিস? দেখ রে মায়া, যদি বেইমানি করেছিস, আমাদের ব্যাপারে যদি উল্টাপাল্টা বলেছিস, তোকে পটল ডাঙ্গায় পুরো টলিয়ে দেবানি, বুঝতে পারছিস? তুই কিন্তু আমাকে চিনিস না, টাকার জন্য আমি সবকিছু করতে পারি, আর টাকার উপরে কোন নজর যার পড়িস আমার, তাহলেই শেষ তোরা, বুঝতে পারছিস? বলতো তুই কিছু বলেছিস? আরে না গো না, আমি কিছু বলিনি। কি লাগে স্যার আপনার? আমি এত পট করে বিক্রি হয়ে যাবো? আমি আপনার নুন খেয়েছি, আপনার চাকরি করছি, আপনার কথা মতো চলবো, আপনার কাছে বিক্রি হলি এটা আলাদা কথা, ওই সামান্য একটা পাদুর কাছে আমি বিক্রি হয়ে যাবো, এত ছোট ভাবলেন আমাকে? গুড, হ্যাঁ আমি এটাই আশা করছিলাম। তার মানে তুই কিছু বলিসনি কি, তাই তো? একদম কিচ্ছু বলিনি, আমি শর্ট করে চলে এসেছি, বুঝতে পারছো? ওই আজকে ফাঁক পেয়েছি, ওই জানলা একটা ভাঙা পেয়েছি, ওই জানলা দিয়ে এক ঘুষি মেরে জানলার কাঁচ ভাঙিয়েছি, ভেঙে মোটামুটি ওই বিড়েলের মতো কোনো মতে ফ্লেক্সিবল হয়ে বেরিয়ে চলে এসেছি, দৌড় মেরে টোটো ধরে এখানে চলে এসেছি। কিন্তু এত একটা সুযোগ দিতে হবে, বুঝতে পারছো? আমাকে এরকম করে কিডন্যাপ করেছে, আমাকে মারার চেষ্টা করেছে, আপনাদের ব্যবসা ধ্বংস করার চেষ্টা করেছে, এটা তো কিছুতে সহ্য করার মতো নয়। এটা তো বদলা নিতে হবে। এই পাদুকে এমনি খালি ছেড়ে দিলে একটা আমাদের জন্য, আমাদের ব্যবসার জন্য মস্ত বড় রিস্ক হয়ে পড়বে, এটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। একবার হয় নয় ইস্পার, না হয় উস্পার, বুঝতে পারছেন? হ্যাঁ আমিও সেটাই ভাবছি,
কি করে এই পাদুকে মোটামুটি সিস্টেম করতে হবে। এই পাদু তো যত দিন যাচ্ছে এ তো আমাদের পথের কাটা হয়ে উগড়ে উঠতেছে। আগে মোটামুটি ওই নাদু ছিল, ওই নাদুর থেকে এখন পাদু হয়েছে। আর পাদু তো 40 কদম না 50 কদম 80 কদম আগে। পাদু হচ্ছে গিয়ে বড়। ওর থেকে তো পাঙ্গা নেওয়া যাবে না, ওকে রাস্তার থেকে সরাতে হবে। 1 মিনিট, ওসবের আর কোনো প্রয়োজন নেই। মানে বিজিত, কি বলছো তুমি? তুমি জানো পাদু কি করেছে? ওই পাদুর জন্যই আমাদের ফরেন ডেলিগেটসের ওই কেসে যে ট্রানজাকশনটা হচ্ছিল ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, ওই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারছো? ওই মায়াকে মোটামুটি পাদুর কোয়াতে ওই তেল আর ভন্ডাল কিডন্যাপ করেছে, বুঝতে পারছো? ওই মায়াকে না পাওয়াতে ওই ফরেন ডেলিগেটস অনেক মোটামুটি রাগ করেছে, করে চলে গেছে। ওরা ক্যাশ নিয়ে এসেছিল ডিলটা ফাইনাল করার জন্য, আর সেইখান থেকে সেই সময়ে মোটামুটি ওই মায়াকে কিডন্যাপ করা হয়েছে। মায়া যদি ওই সঠিক সময় থাকতো তাহলে আমাদের প্রথম ডিলটা ফাইনাল হয়ে যেত, বুঝতে পেরেছো? যার জন্য তুমি ভীষণ রাগারাগি করেছো। আর তুমি এখন বলতেছো যে মোটামুটি ওই তা কিছু করতে হবে না, যা কিছু হয়েছে সব ওই পাদু করেছে। পাদুকে তো একটা হেস্তানেস্ত খেস্তারও দিতেই হবে। আরে বাবা, জানি জানি সব জানি, কিছু সময় মোটামুটি রাগারাগি করলে হয় না, বুঝতে পারিস? সবসময় রাগারাগি করলে মাথার ব্রেনের ওয়ার ছিঁড়ে যায়। একটু আমার মতো হাসো না, হাসো, হেসে হেসে জুতোর বাড়ি দেও না, কি অসুবিধা? ওই যেমন আমি দিয়েছি। মানে জুতোর বাড়ি মানে? হ্যাঁ, জুতোর বাড়ি। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জানি, গোল গেম আমি জানি, বুঝতে পারিস? আর আমি মোটামুটি অলরেডি প্ল্যান করেও ফেলেছি কি করতে হবে কি না। আমার মোটামুটি লোকেরা মনে হয় অত সময় চলে গেছে পাদুর কোম্পানিতে, বুঝতে পারিস? ওই পাদু বেশি উড়ুড়ি করতেছে না, সব টাকার ভয়ে, বুঝতে পারিস? ওই টাকা আছে পকেটে, তার জন্যই বেশি উড়ুড়ি করতেছে। ওর কাছ থেকে সেই টাকাটাই আমি কেড়ে নেবানি। কি বলছো সত্যি? তুমি ওই মোটামুটি প্ল্যানিং করে ফেলেছো? একদম একদম, এত সময় তো আমার প্ল্যানিং এক্সিকিউট করেও ফেলেছে হয়তোবা। কি করে কি করে? তবে সাবধানে, কিন্তু পাদুর বিষয়ে তুমি খুব ভালো করে জানো না। মোটামুটি পাদু হচ্ছে গিয়ে মস্ত বড় ট্যালেন্টেড বয়, বুঝতে পারছো? মাল্টি ট্যালেন্টেড। ওকে হারানো নেক্সট টু ইম্পসিবল, বুঝতে পারছি? আমরা অনেক চেষ্টা করেছি, আমি দাদা অনেকবার চেষ্টা করেছি ওকে মার দেওয়ার, কিন্তু কিছুতেই পারিনি। প্রতিবার ও মোটামুটি আমাদেরকে মার দিয়েছে। হ্যাঁ, এতদিন তোমাদের সঙ্গে খেলিছে, এখন ওর পাল্লা বিজিত বিশ্বাসের সঙ্গে পড়েছে, বুঝতে পারিস? আমি তুড়ি মেরে ওকে হারিয়ে দেবানি, কোনো অসুবিধা নেই। তুমি শুধু খেল দেখতে থাকো আমি কি করছি। তাছাড়াও তোরির সঙ্গে কথা হয়েছে তো আমার, আর তোরিও তো এটা চায়। তোরি এখন আমাদের সাপোর্টে, বুঝতে পারিস? তোরি আমাদের সাপোর্টে, তোরি একটা মস্ত বড় অফিসার, আইন কানুন ও হ্যান্ডেল করবে, ও দেখে নেবে না। আর তোরি বলছে ওই পাদুর কোম্পানিকে যে করে হোক বন্ধ করাতে হবে। পাদু বেশি উসলিছে, পাদু ওকে চিটারিং করেছে, আর সঙ্গে করে ওর হয়, ওর আড়ালে হয় আমাদের মোটামুটি বদলাটাও পূর্ণ হয়ে যাবে। পাদুকে মোটামুটি একবারে পথের ভিখারি করে ছাড়বানি, কোনো অসুবিধা নেই। ওর আগে কোম্পানিটাই মোটামুটি রফা দফা করতে হবে, এমন একটা ব্যবস্থা করেছি। বলছি, আপনাদেরকে তো সঠিক চিনতে পারলাম না। আপনারা কি কাউকে খুঁজছেন নাকি? আরে এখানে কিসের জন্য এসেছেন একটু জানতে পারি? উই আর ফ্রম এমআই, আমরা এমআই থেকে এসেছি। ও, তা আগে বলবেন তো। মানে কি আপনারা চায়না থেকে এসেছেন? ওই এমআই কোম্পানি, মানে কি মোবাইল কোম্পানি যে এমআইটা আছে ওটা থেকে এসেছেন? হ্যাঁ, কিন্তু এমআই কোম্পানির হঠাৎ আমাদের এই অফিসে কিছু বুঝে উঠতে পারলাম না। ও মানে কি আমাদের স্যার কি ডেকেছে নাকি? এই তুই একটু চুপ করবি? কি যাতা বলছিস তুই? আরে বাবা, আমি আবার কোথায় যাতা বললাম? এরাই তো বললো যে এরা চায়না থেকে এসেছে, ওই এমআই কোম্পানি। ওই মনে হয় পাদু স্যার মনে হয় ফোন করে ওদেরকে ডাকিয়েছে। স্যার মনে হয় নতুন মোবাইল লুবে, তার জন্যই মোটামুটি হয়তো ডাইরেক্ট কোম্পানির লোককে ডেকে পাঠিয়েছে। বুঝতেই তো পারছিস ওই বড় লোকের ব্যাপার। ওরা কি দোকান দোকানে গিয়ে অনলাইনে মোবাইল অর্ডার করে নাকি? ওরা যদি মোবাইল নিতে হয় পুরো মোবাইল কোম্পানিকে আসতে হবে, বুঝতে পারছিস? তাও আমাদের পাদু স্যার বলে কথা। এই বসে, এই আপনি কি মস্করা করছেন? আমাদের সঙ্গে ফাজলামিতি করছেন? এমআই মানে? আমি কি বলেছি আর আপনারা বুঝতেছেন কি? এমআই মোবাইল কোম্পানি নয়, আমরা হচ্ছে গিয়ে মেডিসিন ইন্সপেক্টর, বুঝতে পারছেন? এটা শর্ট টার্ম হচ্ছে এমআই। মেডিসিন ইন্সপেক্টর মানে? মানে আপনাদের এটা ফার্মাসিটি কোম্পানি না, বেনডেন কোম্পানি তো? ওই আপনাদের কোম্পানির এমডি সিওর নাম মিস্টার পাদু দাস, কি তাই তো? একদম একদম। ব্যাস, তাহলে তো সঠিক ঠিকানায় এসেছি। স্যার বলে দেবো? বলে দাও। ওকে স্যার, ওকে। দেখুন মিস্টার, আপনাদের এই কোম্পানির সিইও কে ডাকুন আর বলুন আমরা সেন্ট্রাল মেডিসিন স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে এসেছি। শর্ট ফর্মে বলতে গেলে ওই এমআই, বুঝতে পারছেন? আমাদের মোটামুটি কাছে রিপোর্ট আছে, খবর আছে, আপনাদের কোম্পানির একটা মেডিসিনের মধ্যে গড়বড় আছে, বুঝতে পারছেন? ওই মেডিসিনটা স্বাস্থ্যের পক্ষে খুব হানিকারক, বুঝতে পারছেন? আর এটাও খবর আছে যে আপনাদের কোম্পানিতে 2 নম্বরই প্রোডাকশন হয়। হ্যাঁ, আমরা মেডিসিন কন্ট্রোল অফিসার, বুঝতে পারিস? মোটামুটি আমাদের কাছে পাক্কা এভিডেন্স আছে, পাক্কা প্রমাণপত্র আছে। আপনাদের ব্যান ডাইন কোম্পানি এখন ব্যান হবে, বুঝতে পারছেন? আপনারা এতদিন সৎ পথে চলেছেন, এখন হঠাৎ করে কি হয়ে গেল? টাকার লুপ পড়িছে, তার জন্যই তো 2 নম্বরই প্রোডাকশন করতেছেন। কি তাই তো? ডাকুন 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 দেখি আপনাদের এমডি সিও কে। যা কথা হবে এখন ওই আপনার এই সিওর সাথেই হবে, বুঝতে পারছেন? মগের মুলুকটা কি? আমরা কি ব্যস্ত এসেছি নাকি? আমাদের জন্য পাবলিক হচ্ছে গড, বুঝতে পারছেন? পাবলিক সেফটি ইজ মাই প্রিয়োরিটি, বুঝতে পারছেন? এবার একটা ব্যান্ড বাজবে, আর এই কোম্পানি কেমন করে টিকে থাকে এটা আমি দেখে নেবানি। এই যা সর্বনাশ করেছে। বলছি স্যার, আপনাদের কোথাও নিশ্চয় নিশ্চয় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের কোম্পানিতে কোনো 2 নম্বরই প্রোডাকশন হয় না। আপনি বুঝতে পারছেন না। আমাদের কোম্পানির যে এমডি স্যার মিস্টার পাদু দাস, উনি হচ্ছে কি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বুঝতে পারছেন? ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট। উনি মোটামুটি নিজে আবিষ্কার করেছে, করে তারপরে ওই প্রোডাক্টটা লঞ্চ করেছে। আমাদের এখানে কোনো 2 নম্বরই হওয়ার কোনো চান্সই নেই।
হ্যাঁ স্যার, আপনি দরকার পড়লে ইন্টারনেটে গুগলেও সার্চ করতে পারেন। আমাদের কোম্পানি ব্যান্ডাইন কোম্পানি, একবার 5 স্টার রেটিং কোম্পানি। এই কোম্পানিতে আজ পর্যন্ত কেউ আঙ্গুল উঠাবার ক্ষমতা হয়নি, আর আপনি ডাইরেক্ট এসে বলছেন যে আমাদের কোম্পানিতে 2 নম্বর প্রোডাকশন হচ্ছে। তা কি করে সম্ভব? না না, আপনাদের নিশ্চয়ই কোথাও না কোথায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এই যে মিস্টার, মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনার কি মনে হচ্ছে আমরা এখানে এসে টাইম পাস করছি, এর সময় নষ্ট করছি? শুনুন, আমাদের সময়ের অনেক ভ্যালু, বুঝতে পারছেন? বিকজ উই আর মেডিসিন কন্ট্রোল অফিসার, সেন্ট্রাল মেডিসিন স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন থেকে এসেছি আমরা, বুঝতে পারছেন? আমরা এখন টেস্ট করবো, আর যদি টেস্টের মধ্যে ধরা পড়ে আপনারা 2 নম্বরই প্রোডাকশন করছেন, আপনাদের মেডিসিনে 2 নম্বরই তথ্য পাওয়া গেছে, তাহলেই আপনাদের কোম্পানিতে মোটামুটি লাল, নীল, সবুজ, কালো সব সিল পড়বে। আর এই কোম্পানি কেমন করে চলে আমিও দেখে নেবানি। ডাকুন দেখি, ডাকুন আপনাদের কোম্পানির সিইও কে ডাকুন। কি এখানে কি হচ্ছে? আর এখানে তো ভিড় কিসের জন্য? এই তো, হ্যাঁ, আমাদের এমডি স্যার চলে এসেছেন। ও, তাহলে আপনি মিস্টার পাদু, এই কোম্পানির এমডি সিইও? হ্যাঁ, আমি এই কোম্পানির সিইও এমডি পাদু দাস। আপনারা কে? আপনাদেরকে তো সঠিক চিনতে পারলাম না। চিনবেন চিনবেন, যখন হাতে নাতে ধরা পড়বেন তারপরে এমনি চিনবেন, বুঝতে পারিছেন? মানে কি ধরনের কথাবার্তা? আপনারা সাহস তো কম নয়, আপনারা আমার অফিসে, আমার এখানে এসে আমাকেই গরম দেখাচ্ছেন। মানে ব্যাপারটা বুঝলাম না। আপনারা কে মশাই? আপনাদের ঢুকতে দিয়েছে কে? ওই নিচে সিকিউরিটি গার্ড আটকায়নি? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি, এই সিকিউরিটি! আস্তে আস্তে, এত জোরে চিৎকার করবেন না। বলছি স্যার, এরা মেডিসিন ইন্সপেক্টর, ও সেন্ট্রাল মেডিসিন স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে এসেছে। হ্যাঁ, ওরা বলছে নাকি ওদের কাছে এভিডেন্স আছে, প্রমাণ আছে। আমরা বলে 2 নম্বরই মেডিসিন আবিষ্কার করি, আমাদের কোম্পানিতে বলে 2 নম্বরই তত্ত্ব আছে। কে বলেছে? একদম না, কিছুতেই না।